আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আজ রাতেই কারফিউ দিয়ে বিক্ষোভকারীদের শেষ করে দিন। নিউজটি লিখেছেন সৈয়দ আবদাল আহমদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আজ রাতেই কারফিউ দিয়ে বিক্ষোভকারীদের শেষ করে দিন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের 19শে জুলাইয়ের আগে পরে কোনো এক সময় শেখ হাসিনার এমন নির্দেশ ছিল। তিনি এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কামাল বিষয়টি নিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবহিত করেন। সেই গণহত্যার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এ সম্পর্কে সেই সময়কার সালমান ও আনিসুল হকের মধ্যে টেলিফোন কথোপকথনের একটি অডিও আমার দেশের কাছে এসেছে। টেলিফোন কথোপকথনে আনিসুল হক সালমান রহমানকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন। সালমানও আনিসুলকে জানান, আসাদুজ্জামান খান কামাল তাকেও প্রধানমন্ত্রীর নির্দেশের এই বিষয়টি জানিয়েছেন। এর আগে শেখ হাসিনার মার্শাল ল জারির পরিকল্পনা, তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজীবকে কয়েকটি জায়গায় বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে হত্যার নির্দেশ, সালমানের টাকায় আওয়ামী ক্যাডার দিয়ে জুলাই বিক্ষোভকারীদের গুলিতে হত্যা, বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার করতে শেখ হাসিনাকে 14 দলীয় জোট নেতা হাসানুল হকিনুর ফোন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী 6 নেতাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া সম্পর্কে ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের ফোনালাপ সহ বেশ কয়েকটি অডিও ফাঁস হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গণহত্যায় জাতিসংঘের তদন্ত রিপোর্টেই 1400 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। কারফিউ দিয়ে গণহত্যা চালানো বিষয়ক সালমান আনিসুলের ফোন আলাপের পূর্ণাঙ্গ বিবরণ এখানে প্রকাশ করা হলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। ফোন করছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। এখন কথা হচ্ছে যে টু স্কুল অফ থটস। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আর আরেকটা শুনতে পান? একটু হোল্ড করেন। হ্যাঁ, তারপর বলেন। ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এগুলি টেলিফোনে আর বলা উচিত না। আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. Then my colleague Mr. Kamal says that then the north side has to get involved. বুঝতে পারছেন? বুঝতে পারছি। That's what he told me also. So are you coming? If I have to come, I'll come. Do you think I need to come? I'll come. I'm ready. Not really, because she's upstairs. She's talking on the phone to everybody. Yes, let me stay at home. My mobility I have to ensure, and then if absolutely necessary, I'll come. Okay? উল্লেখ্য, ছাত্র জনতার বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকার 19শে জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করেছিল। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই কারফিউ বহাল ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেছিলেন, যদি পরিবেশ শান্ত হয়ে যায় কারফিউর আর প্রয়োজন নেই। পরবর্তী সময় কারফিউ প্রত্যাহার করা হয়। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।